কেননা রমজানে আমার কিছু বন্দা ছিল, বন্ধুর উম্মত ছিল, উম্মতে মুহাম্মদী ছিল, যাদের সাথে আমার মোহাব্বত, যাদের সাথে আমার প্রেম, যাদের সাথে আমার প্রীতি, যাদের সাথে আমার ভালোবাসা, যাদের সাথে আমার স্নেহ, যাদের সাথে আমার মায়া, যাদের সাথে আমার মমতা। রমজান সিজন ছিল, ফ্যাক্টরি চলতে ছিল, মালিক কোনো সুযোগ দিতে ছিল না যে 24 ঘন্টা কাজ করতে হবে। দোকানদারেরও, মার্কেটওয়ালারও কর্মচারীকে সুযোগ দিতে ছিল না। রমজান কামারি মাস হিসাবে, পয়সা কামানোর মাস হিসাবে এরা বেছা নিছিল। সারা রমজান ব্যস্ত ছিল, ওই রাত্রে ধরতে পারে নাই, ওই রাত্রে পৌঁছতে পারে নাই, ওই রাত্র নিতে পারে নাই। কিন্তু ওরা নিতে পারে নাই দেখা আমি কি ওদের সাথে খারাপ ব্যবহার করব? এটা হইতে পারে। এই জন্য আবার ওদের জন্য নিয়ে আসলাম। এক রাত্র ছিল, ধরতে পারলেও পারতো, নাও পারতো, না পারারই সম্ভাবনা বেশি। কেননা রাত্র কয়টা? কি জিনিস একটা হইলে ধরতে কি হয়? কষ্ট হয় না? আল্লাহ যেন মোহব্বতের ঢাইলা দিছেন আমাদের উপরে, দিয়া বলছেন একটা ধরতে যখন তোদের কষ্ট হইল, 10 রাত্র দিয়া দিলাম, একটা তো ধরতে পারবি, একটা তো ধরতে পারবি। ওইখানে একটা ছিল বিদায় ধরা কঠিন ছিল। এটা তো 10 রাত্র। কয় রাত্র? কি একটা না একটা তো ধরা যাবে, ঠিক না? হায় ভালোবাসা দিছিল তো। তো সুদিন কত? 17 তারিখ দিন গিয়া রাত্রে শুরু হবে। ওটা জিলহজের 10 রাত্র। জিলহজ শুরু হবে 17 তারিখ দিন গিয়া রাত্রে। 18 তারিখের রাত্র পড়বে, 12টার পরে 18 তারিখ হবে। বেশিরভাগ সম্ভাবনা এটাই। ওই রাত্র শুরু হইতে দেরি, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান হবে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের। আল্লাহ কসম খায় বলতেছে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, সূরা ফজরে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুল লিজি হিজর। হায় আল্লাহ কসম খাইতেছে 10 রাত্রে। এই জন্য কিতাবে লেখছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে এক রাত্র কসম খাওয়ার কারণ, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজানেই তো এক রাত্র 83 বছরের লাইলাতুল কদর দিলেন, আবার 1 মাসের 2 মাসের মাথায় আবার কেন দিলেন? আল্লাহ যেন আমাকে বলতে চাইতেছে তুই বুঝবি না। ভালোবাসা দিলে কি হবে? আমাদের ভিতরে তো অনুভূতি নাই, থাকলে তো আমার প্রথম কথাই বুঝে আসতো, আপনাদের বিবেকের পর্দা খুলে যেত। বহুত মানুষের চোখ দিয়ে পানি চলে আসতো যে সত্য তো এটাই, আল্লাহ আমাকে দিল কি, দিতেছি কি, বিপরীতে আমি আল্লাহকে দিতেছি কি। কয়বার আমি আল্লাহ আল্লাহ বলতেছি? 24 ঘন্টায় তো একবার শুধু 5 ওয়াক্ত নামাজ ছিল আমার জন্য। রমজানে তো 1 মাস ছিল শুধু আমার জন্য। টাকা দিলে তো শুধু 2.5% ছিল আমার জন্য। ধনী হইলে তো জীবনে একবার ছিল শুধু মক্কায় যাওয়া, বেশি তো ছিল না। আমি শেষ জায়গায় এসে করছি। চিন্তা করেন কালকে এই চেহারাটা দেখাবো কি করে? যখন জান্নাত সামনে নিয়ে আসবে তো যুবক ওই ব্যথা সইবা কি করে? জান্নাত তো চিনেই না, খোলারও সময় আমার কাছে নাই। 11:30 পড়ায় বাঁচতে চলছে, জান্নাত তো চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হইতো না, চাল চলন আমাদের এরকম হইতো না, তাহলে মসজিদ খালি হইতো না। সবচেয়ে বেশি ঝগড়া হইতো মসজিদে। বলতেন কিসের ঝগড়া? কার আগে কে ঢুকবে এটা নিয়ে ঝগড়া, প্রথম কাতারে কে যাবে এটা নিয়ে ঝগড়া। মসজিদে সবচেয়ে বেশি হইতো। কমিটি হওয়ার লেগে ঝগড়া না, মসজিদে ঢুকার জন্য ঝগড়া, কার আগে কে ঢুকবে, প্রথম কাতারে কে যাবে।
আজান দিতে দেরি, ছুটতে দেরি হতো না। জান্নাত তো চিনে না, খোলারও তো সময় নাই জান্নাত যে খুলবো। এতটুক শুনে নেন, এতটুক, জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিব। রাজত্ব, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি আর চেয়ে বড়টা পাবে। রাজত্ব রূপে দিবে, রেডি দিবে, রেডি, কিচ্ছু করতে হবে না, শুধু চাইতে হবে, তাও মন দিয়া। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। আজকে তো এই যুবককে সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কি কিছু ডাইরেক্ট দেখা লাগে, কিছু মিডিয়ায় দেখা চোখে লাগে, ধরনও যায় না, ছোঁয়ানো যায় না, ঠিক না? আরে কয় না কেন? লজ্জা পাওয়া গেল? হ্যাঁ, কিছু তো ডাইরেক্ট চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। আর কিছু মিডিয়ার মধ্যে চোখে লাগে, ধরনও যায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন, মউত কোনদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আজকে কোন রাত্র? আরে বলেন না, জুমার রাত্র। কাল সকালে